কোয়াশ এটি এমন একটি সবজি যেটি পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে। তবে এই কোয়াশ কিন্তু আমার মামি এসেছিলেন অনেক দিন আগে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে। তো এই মামি কিন্তু এই কোয়াশ নামক সবজিটা চিনতেই পারেনি। আর দেখতেই পাচ্ছ এগুলো হলো সবজির খোসা। আমি এগুলো কখনোই ফেলি না। এই সবজির খোসা কিন্তু দীর্ঘদিন মাটির সঙ্গে মিশে থাকলে মাটির সঙ্গে আর কি ডিকম্পোজ হয়ে যায়, আর একটি জৈব সার তৈরি হয়ে যায়। আমি কখনোই সবজির খোসাগুলো ফেলি না। এরকম করে মাটি আর কি কিছুটা খুঁড়ে এর ভিতরে রেখে তারপরে মাটিটা আর কি সমান করে দিয়ে ওর উপরে গাছ বসাই। তবে যেটা বলছিলাম, আমার মামি কিন্তু সেই বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসে এই কোয়াশ নামক সবজিটা আর কি চিনতেই পারেনি যে কোয়াশ কী। এটি এক ধরনের সবজি এই কোয়াশ। যারা চিনো তো তারা চিনোই, আর যারা না চিনো তাদেরকে বলছি। এটা যেহেতু আমরা অনেকটা পাহাড়ের কাছে থাকি, তার জন্য এই পাহাড়ি অঞ্চলে কিন্তু এই সবজিটা খুব সুন্দরভাবে হয়, আর খেতেও খুবই ভালো আর খুবই সুন্দর সুস্বাদু। যারা খেয়েছো তারা তো জানোই। তো এই সবজিটা আর কি আমি কিছুটা মাটির মধ্যে বসিয়ে দিলাম। এই বীজটা দেখতেই পাচ্ছ, এটি কিন্তু নতুন একটি গাছ তৈরি হবে। এটা অনেকটা লাউ গাছ, কুমড়ো গাছের মতো হয়, কিন্তু এই কোয়াশগুলো খুব সুন্দর ফলন হয় এবং ডগা পাতাগুলো খাওয়া যায় সবজি হিসাবে। তো দেখতেই পাচ্ছ যে এটি আমি মাটির মধ্যে বসিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে এই আর কি সবজিটা কিন্তু আমার এখানে হবে। তার সঙ্গে সঙ্গে আমি কিছুটা লাউ বীজ, দেখতে পাচ্ছ আমার আগের বছরের জমানো লাউ। তো এখানে কিন্তু বীজ দেখো, অনেক বীজ, যেহেতু বৃষ্টিতে ভিজে কিছুটা গাছ তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর অনেক সময় অনেক রকমের বীজ মাটির মধ্যে ভিজেই আর কি মাটির মধ্যে বসানো আর কি ভালো, বসালে আর কি অঙ্কুরটা ভালো আকারে বেরোয়। তো দেখতে পাচ্ছি কিছুটা আমি রৌদ্রে শুকিয়ে দিয়ে আর কি শুকোতে দিয়েছি। তো এই লাউ বীজ আর কি তো মাটির মধ্যে কিছুটা শুকিয়ে রেখেছিলাম, কিংবা তোমরা ভিজিয়েও আর কি মাটির মধ্যে বসাতে পারো। ভিজিয়ে বসালে কি হয়, অঙ্কুরটা খুব তাড়াতাড়ি দ্রুত বের হয়। যেহেতু সামনে শীতের সিজন, আর এই শীতের সিজন মানে সবুজ শাক সবজি, আর সবুজ শাক সবজি খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। তার জন্য আমার শাশুড়ি মাকে দেখতাম যে এই ভাদ্র মাসের 13 দিন যেতে না যেতেই বিভিন্ন রকমের শাক সবজি এরকম আর কি মাটির মধ্যে বসাতেন। তো আমারও বেশ ভালোই লাগে শাকসবজি, যেহেতু আমি করি। আমি এই ভাদ্র মাসের 13 দিন যাওয়ার পরপরই আস্তে আস্তে করে শীতের সবজিগুলো মাটির মধ্যে এরকম বসাতে থাকি। এতে কিন্তু সারা বছর খুব সুন্দর আমার বাড়িতে ডগা পাতা থেকে শুরু করে টাটকা সবজি আমি বাড়িতেই খেতে পারি আর কি। তার সঙ্গে কিছুটা উচ্ছে বীজ দেখতে পাচ্ছি কয়েকটি আর কি, একটি পাকা উচ্ছে ছিল, ওটাও বীজগুলো ভাবলাম কিছুটা মাটির মধ্যে বসিয়ে দিই। তো মাটির মধ্যে বসালে কিন্তু যেহেতু মাটি, এখানে খুব সুন্দর গাছ হয়। আর এটার জন্য কিন্তু সেরকমভাবে পরিচর্যা করতে হয় না। শুধু আমি একটু সবজির খোসা নিচে দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো ওটা থেকে কিন্তু খুব সুন্দর গাছপালা এখানে হয় দেখতে পাচ্ছ। তার সঙ্গে কিছুটা মিষ্টি কুমড়া বীজও। তো একসঙ্গে ভেবেছি যে সব বীজ কিছু কিছু আর কি রোপণ করে নিই, তার কারণ সামনেই তো আর কি এই শীত। তো দেখতে পাচ্ছ তার সঙ্গে একটি লঙ্কা বীজও ছিল, আমার একটা ভাগ্নি দিয়েছিল। তো এই লঙ্কা বীজ থেকেও কিছুটা লঙ্কা বের করে আর কি বীজগুলো বের করে ভাবলাম কিছুটা মাটিতে ছিটিয়ে দিই। এতে যদি কয়েকটা চারা হয়, এই চারাকে আমি তুলে আবার অন্য জায়গায় আর কি সুন্দরভাবে বসাতে পারবো। তবে আমার এই বীজ আর কি রোপণ করা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।